বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজ পূজাকে বলে, আচ্ছা আপনি তখন থেকে ওখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে কি কেউ কোনো শাস্তি দিয়েছে? পূজা বলে, আমি তো সবাইকে খাবার দিচ্ছি। মহারাজ বলে, এখানে সবাই যে যার মতন করে নিয়ে খেতে পারবে, আপনি বরং বসুন, নিজের বানানো কচুরি খান। পূজা বলে, আপনি খান না? মহারাজ বলে, হ্যাঁ সে তো খাবই। এরপরেই মহারাজ কচুরি খেতে খেতে পূজাকে বলে, আচ্ছা তখন থেকে দেখছি আপনার চোখ মুখের ভাব বেশ অন্যরকম লাগছে, মনে মনে কি আমাকে গালিটালি দিচ্ছেন নাকি? পূজা বলে, তো আপনি বুঝি অন্তর্যামী? ঠাম্মি হাসতে হাসতে বলেন, আমার ভোলে বাবা কিন্তু সত্যি অন্তর্যামী। মহারাজের বাবা বলেন, সে ঠিক আছে। হ্যাঁ রে মহারাজ, তখন থেকে দেখছি গপগপিয়ে খেয়েই যাচ্ছিস। তো পূজামা কচুরি কেমন বানিয়েছে সেইটা বল। মহারাজ বলে, হ্যাঁ ভালোই হয়েছে, তবে ঠাম্মির মতন না। ঠাম্মি তখন হাসতে হাসতে বলেন, ও ইচ্ছে করে এই সমস্ত কথা বলছে, জানিস তো আমি যখন বানাই তখন বলে ভালো হয়েছে, তবে আগের মতন হয়নি। মহারাজের বাবা তখন মহারাজকে বলে, হ্যাঁ রে মহারাজ, পূজামা কিন্তু আবারও সেই ফুলের দোকানটায় বসবে। আর হ্যাঁ, ওকে কিন্তু রোজ ভোর 4টের সময় উঠে ফুল আনতে যেতে হয়। মহারাজ বলে, ও বাবা, সেটা তো অনেক ভোর, তখন তো ভোরের আলোও ঠিক মতন ফোটে না, অন্ধকার থাকে। তা আপনি কি অন্ধকারের মধ্যে একা একাই যাবেন? পূজা বলে, হ্যাঁ আমি একাই যেতে পারবো, আমি এই ব্যবসাটা অনেক দিন ধরে করছি, হ্যাঁ আমার কোনো সমস্যা হবে না। ঠাম্মি মহারাজকে বলে, তো তুই সময় হলে মাঝে মাঝে যাস। মহারাজ বলে, ও বাবা, ভোর 4টে তো আমার কাছে মাঝরাত, আমি যেতে পারবো না, অবশ্য আমার খুব আরামে ঘুম হবে। পূজারিনী বলে, হ্যাঁ ভোর 4টের পর থেকে ঘরটা পুরোটাই আপনার। মহারাজ তখন মনে মনে ভাবতে থাকে, ঝগড়ুটি যত বাড়ির বাইরে থাকবে ততই আমার শান্তি, বাড়িতে থাকলেই তো এইটা করবেন না, ওইটা করবেন না, এইটা করবেন না, মদ খাবেন না, মদ কেন খেলেন, এই কেন করলেন, সেই কেন বললেন। যাক বাবা, অন্তত 4টের পর থেকে নিশ্চিন্তে থাকতে পারবো। মহারাজের বাবাও মনে মনে ভাবতে থাকেন, পূজামা দোকান নিয়ে ব্যস্ত থাকলে ও সংসারের অনেক দিক থেকেই ভুলে থাকতে পারবে, মহারাজের অতীত নিয়ে আর খুব একটা ঘাটাঘাটি করবে না, মেয়েটা হয়তো ভালোই থাকবে। এরপরেই মহারাজের বাবা বলেন, হ্যাঁ রে পূজামা, তোকে কি রোজ সেই 4টের সময় ফুলের মার্কেটে যেতে হয়? পূজা বলে, হ্যাঁ বাবা, রোজ যেতে হয়। আসলে কি বলুন তো, পুজোর ফুল তো ও দিনের দিনেই আনতে হয়। দূরে দাঁড়িয়ে পূর্ণিমা সমস্তটা শোনার পরেই মনে মনে ভাবতে থাকে, এই বাচাল মেয়েটা আবারও এই রাস্তার ধারে ফুলের দোকানে গিয়ে বসবে? না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। সোমনাথ একজন ফুলালির ভাসুর ঠাকুর, এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে তো আমার সোমনাথের বড়লোক বাড়িতে বিয়েই হবে না। এতদিন মহারাজের জন্য আমার সোমনাথের সমস্ত সম্বন্ধ ভেস্তে গেছে, আর এখন এর ফুলালির জন্য যাবে? না না, এইটা আমি কিছুতেই হতে দেব না, এর ফুলের দোকানে যাওয়া আমাকে আটকাতেই হবে। পূজা মনে মনে ভাবতে থাকে, শাশুড়ি ঠাকুরন আমার দিকে অমন করে তাকিয়ে আছে কেন? তবে কি উনি জানতে পেরে গেছেন আমি ফুলের দোকান খুলব? আর উনি কি তাতে আপত্তি করবেন যদি আমাকে যেতে না দেয়? না না, আমাকে তো ফুলের দোকানে যেতেই হবে। আর তাছাড়া আজ তো জয়ন্তদার সঙ্গে আমার কথা বলতে হবে, জয়ন্তর কাছ থেকে আমি জানবো উনি কবে এবং কাকে খুন করেছিলেন, আমাকে জানতেই হবে।